এই গল্পটির লেখক সুরজিৎ দত্ত। ট্রেনটা আমায় নামিয়ে দিয়ে তার গন্তব্যস্থানে চলে গেল। রাত তখন প্রায় 1:30। নির্জন স্টেশন। নাম তার বেগুনপোতা জংশন। স্টেশন রাস্তায় আজ একটা গাড়িও নেই, শুধু আশেপাশে ঝিঝি পোকার ডাক শোনা যায়। শহর থেকে অফিস ছেড়ে বাড়ি ফিরছি। স্টেশনটা পুরো ফাঁকা। আজ অফিসে একটু লেটই হয়ে গেল। মনের মধ্যে একটু ভয় ভয়ও লাগছে। এত রাতে একটা গাড়িও তো পাবো না। স্টেশন থেকে আমার বাড়ি 9 কিলোমিটার। কিছু না ভেবে হাঁটতে শুরু করলাম। আজকের রাতটা অন্যরকম লাগছে, যেন চারপাশের বাতাসে কেমন একটা ভয় ভয় ভাসছে। রাস্তার কাছে বিশাল এক বট গাছ। লোকমুখে শোনা যায় এখানে নাকি মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। আমি আবার এসব বিশ্বাস করি না। কিন্তু হঠাৎ করেই আমি বুঝতে পারলাম, এ কি, একটু আগেই তো আমি এই জায়গা দিয়ে গেলাম মনে হলো। নাকি আমার মনের ভুল? না না, এটা তো আমার মনের ভুল না। আমি ঠিকই দেখতে পাচ্ছি একটু আগেই যেখান দিয়ে গেছি আবার সেই জায়গা দিয়েই যাচ্ছি। হঠাৎ করেই কিছু গাছ ঝরঝর করে নড়ে উঠল। আমার এবার মনে হলো একটা ভয় আমার হৃদয়ে এসে গেঁথে বসলো। কিছু না ভেবেই দৌড় দিলাম। কিছু দূর যাওয়ার পর ভয়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। কিছুক্ষণ পর বৃষ্টির জল মুখে পড়াতে আমার হুঁশ ফিরল। চোখ খুলে দেখলাম আমার সামনে একটা পুরনো ভাঙা বাস স্ট্যান্ড। আমি উঠে দাঁড়ালাম। যাই, ওখানে গিয়ে বসি, দেখি একটু ভোর হলে কোনো রিক্সা গাড়ি পাওয়া যায় নাকি। হঠাৎ বৃষ্টিটা থেমে গেল। এই তো মনে হয় কোনো ভ্যান বা রিক্সা আসছে। ও রিক্সা, ও রিক্সা ভাই, দাঁড়াও দাঁড়াও। বলছি যে আমাকে একটু সামনের গ্রামে ছেড়ে দেবে? আমি এখানে বৃষ্টিতে অনেকক্ষণ ধরে আটকে আছি। তা দাদা বাবু, বলি কোথায় যাইবেন এত রাতে? আরে আর বলো না, অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেল, তাই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলাম। আর হঠাৎ করেই বৃষ্টি চলে এলো। ঠিক আছে ঠিক আছে, উঠে বসুন, যেতে যেতে আপনার কথা শোনা যাবে। আমি রিক্সায় উঠে বসলাম। ফাঁকা রাস্তা, দুপাশে জঙ্গল দিয়ে রিক্সা চলতে থাকলো। তা বলি কি দাদা বাবু, যদি আপনার কোনো অসুবিধে না থাকে তাহলে আমার বাড়ি আজ রাতটুকু থেকে যেতে পারেন। সামনেই আমার বাড়ি পড়বে। আর তাছাড়া
এই রাস্তাটা খুব একটা ভালো না, বুঝলেন কি না? এত রাতে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করে না। না মানে বাড়িতে একটু দেখা করে কাল সকালে আবার আমাকে অফিসে যেতে হবে। রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে রিক্সাটা থেমে গেল। আমি দেখলাম একটা খড়ের চাল দেওয়া পুরনো বেড়ার বাড়ি। সেই বাড়িটি থেকে কেউ হালকা গলায় বলে উঠল, কিরে, আজ একটা পেয়েছিস তাহলে? আজ আমার একটাও হয়নি। ঠিক আছে ভাই, এখন যাই। গিন্নি আবার অপেক্ষা করে বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যা। আচ্ছা উনি কে, আর এমন অদ্ভুত অদ্ভুত কথা কেন বলল? আর বললেন না দাদাবাবু, উনিও আমার মতোই রিক্সা চালায়। আজ মনে হয় একটাও লোক হয়নি, তাই অমন বলল। কথা বলতে বলতে যেতে থাকলাম। তা বলছি, আপনার মুখটা এমন ঢাকা কেন চাদর দিয়ে? আর বললেন না দাদাবাবু, বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই চাদরটা জড়ায় রাখছি। আবার কি হলো? আবার দাঁড়ালেন কেন? দাদাবাবু, এইটা আমার বাড়ি, আপনি একটু বসেন, আমি আইতাছি। সামনে দেখতে পেলাম পুরনো একটা দালান বাড়ি, পুরো অন্ধকার, একটু আলোর চিহ্নমাত্র নেই। হঠাৎ রিক্সাওয়ালার চাদরটা হালকা করে সরে গেল। সেটা দেখে আমার একটু সন্দেহ হলো। আমি তখনই রিক্সা থেকে নেমে বাড়িটির দিকে এগিয়ে গেলাম আর সাইডের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। আমি জানলাটা খুলতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি গো গিন্নি, তুমি আগেরটাই এখনো খেতে পারোনি? এটা তাড়াতাড়ি শেষ করো, আরেকটা নিয়ে এসেছি। আমি দেখলাম সেই রিক্সাওয়ালা মানুষ নয়, সে একটা ভয়ঙ্কর মানুষ খাওয়া রাক্ষস। সেই রিক্সাতে করে মানুষদেরকে নিয়ে এসে তাদের মেরে খেয়ে ফেলে। ভয়ঙ্কর রূপ। আমি সেটা দেখে তক্ষুনি দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে আমি জ্ঞান হারিয়ে উঠোনে পড়ে গেলাম। আমার হুঁশ ফিরতেই তাকিয়ে দেখলাম আমার সামনে মা বাবা ভাই বোন সবাই দাঁড়িয়ে আছে। কি রে, বাড়িতে কি একটু তাড়াতাড়ি আসা যায় না? তাহলে তো আর ক্লান্ত হয়ে উঠোনে শুয়ে পড়া লাগে না।